আমার ডিভোর্স চাই মৌনতা। আমার মা বংশের প্রদীপ চান। তুমি অক্ষম তা তুমি জানো। আমি আমার মায়ের একমাত্র ছেলে। কোনোদিন মায়ের ইচ্ছে অপূর্ণ রাখিনি। এই ইচ্ছেও অপূর্ণ রাখা আমার পক্ষে সম্ভব নয়। তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেব, সাইন করে দিও। দয়া করে কোনো সিন ক্রিয়েট করো না। তুমি মায়ের কিংবা আমার ইচ্ছে পূরণ করতে পারবে না। আমারও একটা বাচ্চা চাই। আমিও বাবা ডাক শুনতে চাই। এখন তুমি আমার পথের কাঁটা হয়ে কেন থাকতে চাইছো বলো তো? আমার ওপর একটু দয়া করো মৌনতা। সমস্যা তো তোমার, আমার তো নয়। সোমবারে ডিভোর্স লেটার আসবে, সাইন করে দিও। আমি সামনের মাসের 2 তারিখ তিথিকে বিয়ে করছি। তোমার দাওয়াত রইল। চিঠিটা পড়ে কতক্ষণ থম মেরে বসে রইল মৌনতা। দীপ্ত এতটা পরিবর্তন হয়ে যাবে কখনো ভাবেনি মৌনতা। খাটে হেলান দিয়ে চোখ বুঝল সে। চোখের কোনা বেয়ে পড়ল নোনা জল। এই কি সেই দীপ্ত যে তাকে হাজারো স্বপ্ন দেখিয়েছিল? আজ সব মিথ্যা হয়ে গেল। বিয়ের প্রথম 1 বছর ভালো গেলেও পরবর্তীতে বাচ্চা হওয়া নিয়ে অনেক কথা শুনতে হয়েছে মৌনতাকে। মৌনতা চোখ বুজে হারিয়ে গেল অতীতে। দীপ্তর সাথে পরিচয়টা হয়েছিল ক্লাস 10-এ থাকতে। তখন দীপ্ত কেবল ইন্টারে পড়ে। এক বৃষ্টি মুখর সন্ধ্যায় দেখা হয় তাদের। স্কুলের ড্রেস পরনে 2 বিনুনি করা ছোট্ট মেয়েটাকে দেখে চোখ আটকে যায় দীপ্তর। সেই থেকেই শুরু। মৌনতার স্কুলের সামনে প্রতিদিন দাঁড়িয়ে থাকতো সে। মৌনতা বুঝতো না তাকে। প্রতিদিন স্কুল করে মৌনতা যখন ফুচকা খেত, তখন দীপ্ত তার ঘামে ভেজা শার্টে গরমে চুপচুপে হয়েও প্রশান্তির হাসি দিত। এই মেয়েটার শান্ত নিষ্পাপ মুখটাতে এত মায়া। এই মেয়েটা একটা পরী, তার পরী। দীপ্ত নাম দিল মেঘ পরী। মৌনতা প্রথম কদিন খেয়াল না করলেও পরে খেয়াল করলো একটা ছেলে প্রায় তার পিছু নেয়। মৌনতা বরাবরই শান্ত শিষ্ট ভদ্র মেয়ে। প্রেম ভালোবাসার পাশ দিয়েও সে যায় না। একদিন ফাঁকা রাস্তায় দীপ্ত মৌনতাকে বলেই ফেলল ভালোবাসার কথাটা। মৌনতা মানেনি। বাবা মায়ের একমাত্র সন্তান সে। বাবা কত স্বপ্ন দেখেন তাকে নিয়ে, এসব তাকে মানায় না। কিন্তু দীপ্ত নাছোড় বান্দা। তার মৌনতাকে চাই মানে চাই। মৌনতা যখন রাজি হচ্ছিল না, তখন আত্মহত্যার ভয় দেখায় সে। দীপ্ত কথায় কি ছিল মৌনতা জানে না, তবে মেনে নিল তাকে। এরপর একসাথে ঘুরে বেড়ানো, স্কুল ফাঁকি দেওয়া, মুভি দেখা, পার্কে বসে বাদাম খাওয়া, আরও কত সুন্দর মুহূর্ত। কিশোরী মৌনতা পাগল হয়ে গিয়েছে দীপ্তর প্রেমে। দীপ্তও তাই। মৌনতাকে ছাড়া যেন সে অচল। তখন মৌনতা কলেজে পড়ে, দীপ্ত অনার্সে। মৌনতার বাবা দেখে ফেললেন তাদের একসাথে। সেই দিন প্রথম হাত উঠিয়েছিলেন নিজের কলিজার টুকরোর ওপর। মৌনতার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন তিনি। মৌনতা যখন ভার্সিটিতে উঠল, তখন বিয়ের প্রস্তাব আসা শুরু করে তার জন্য। দীপ্তর প্রেমে পাগল মৌনতা বিয়ে করবে না বলে জানিয়ে দেয়। দীপ্তর তখন চাকরি নেই। মৌনতার বাবা কখনো একটা বেকার ছেলের সাথে তাকে বিয়ে দেবেন না। এদিকে দীপ্ত সময় চাইছে। অকুল পাথারে পড়ল মৌনতা। একদিকে ভালোবাসা, অপরদিকে পরিবার। বয়সও তো থেমে থাকে না। এর মাঝেই মৌনতার বাবা মারা যান। মৌনতার মা পুরোপুরি ভেঙে পড়েন। পাগল হয়ে গিয়েছিলেন তিনি। মানুষের অনেক কটু কথা শুনতে হয়েছে মৌনতাকে। অতঃপর এলো সেই শুভক্ষণ। 8 বছরের ভালোবাসা পূর্ণতা পেল তাদের। প্রথম 1 বছর সব ঠিক ছিল। ভালোবাসায় ভরে গিয়েছিল তাদের সংসার। দীপ্তের পরিবারে তার মা আর বড় বোন। বোনের বিয়ে হয়ে গিয়েছে, 3 জনের সংসার। দীপ্ত যেন চোখে হারায় মৌনতাকে। মায়ের বারণ শুনেও ছেলেটাকে বিয়ে করে সে সুখী হয়েছে। শাশুড়ি মায়ের ব্যবহারও খুবই ভালো। দীপ্ত বাসর রাতে মৌনতার কপালে চুমু খেয়ে বলেছিল, যতই বিপদ আসুক কখনো একে অপরকে ছেড়ে যাব না, পাশে থাকবো সব সময়। দীপ্ত তার কথা রাখেনি। বিয়ের 6 মাসের মাথায় প্রেগনেন্ট হয়ে যায় মৌনতা। চারিদিকে খুশির আমেজ। দীপ্তকে যখন বলেছিল, তখন সে কি খুশি ছেলেটার। সারা এলাকা মিষ্টি বিতরণ, আরও কত শত পাগলামি। তবে বিপত্তি ঘটে 3 মাসের মাথায়। সিঁড়ি থেকে পড়ে মিসক্যারেজ হয়ে যায় মৌনতার। ডাক্তার বলেই দিলেন মা হওয়ার সম্ভাবনা ক্ষীণ মৌনতার। সেই আসল রূপ দেখানো শুরু করলো দীপ্ত আর তার মা।
মৌনতা কখনো কল্পনাও করেনি তার দীপ্ত, তার 8 বছরের ভালোবাসা এত খারাপ, এত নিষ্ঠুর। শুরু হলো মধুর প্রণয়নের উল্টো পিঠ। শাশুড়ি মায়ের নতুন রূপে স্তব্ধ হয়ে গিয়েছিল সে। উঠতে বসতে খোঁটা, কলঙ্কিনী, কালসাপ, আরও কত কথা শুনতে হয়েছে তাকে। দীপ্ত সব দেখেও ভাবলেশহীন। তার যেন কোনো কিছুই যায় আসে না। কথা বলা কমিয়ে দিয়েছে। কেবল রাতে প্রয়োজনীয় সময়টুকু কাছে টেনে নিয়ে জান প্রাণ বললেও সকালে সেই আগের মতোই। একদিনের একটা ঘটনা মনে পড়লে আজও শিউরে ওঠে মৌনতা। তরকারিতে বেশি লবণ হয়ে গিয়েছে দেখে মৌনতার শাশুড়ি প্লেটটা ছুঁড়ে ফেললেন তার দিকে। দীপ্ত বাড়িতে নেই। ইচ্ছে মতো কথা শুনিয়ে একটা চড় মারলেন তার গায়ে। বেয়াদব, অসভ্য, আমার ছেলের মাথাটা খেয়েছে। এই, তুই তো মা হতে পারবি না, তাহলে তুই তো মেয়ে জাতেই পড়িস না। যেই তোর মা দেখছে আমার ছেলের সরকারি চাকরি, অমনি বিয়েটা দিয়ে দিল। তুই মরতে পারিস না অলক্ষী? তোর মরা বাপে তো বেঁচে গেল। মা, আমার বাবার সম্পর্কে কিছু বলবেন না দয়া করে। হাসমা বেগম রেগে গেলেন মুহূর্তে। তোরে যদি আজ এই বাড়ি থেকে বের না করেছি তো আমিও আসমা না। মৌনতা ছুটে গেল ঘরে। আর কত সহ্য করবে সে? সেও তো একটা মানুষ। রাতে যখন দীপ্ত ফিরল তখন ইনিয়ে বিনিয়ে ছেলেকে রাগিয়ে দিলেন আসমা। এমনিতেই মাত্র অফিস থেকে ফিরেছে, তার ওপর পারিবারিক এসব কথায় মাথা খারাপ হয়ে গেল দীপ্তর। ঘরে গিয়ে ডাকলো মৌনতাকে। মৌনতা ঘুমিয়ে গিয়েছিল। দীপ্তর ডাকে ঘুম ভাঙল তার। চোখ মুছে যেই কিছু বলতে যাবে তার আগেই একটা চড় পড়ে তার গালে। মুহূর্তেই হতভম্ব হয়ে যায় মৌনতা। তারপর বেল্ট দিয়ে ইচ্ছে মতো দীপ্ত মেরেছে তাকে। মৌনতা টু শব্দটুকুও করেনি। একসময় জ্ঞান হারায় সে। দীপ্ত ক্লান্ত হয়ে বেরিয়ে যায় ঘর থেকে। পরের দিন মৌনতা চলে আসে বাবার বাড়ি। মৌনতার মা মেয়ের দশা দেখে পুলিশ কেস করতে চান, তবে মৌনতা না করে দেয়। এর পরের দিনে সেই দীপ্ত হাতে পায়ে ধরে তাকে নিয়ে যায়। একটুও নির্যাতন কমেনি মা ছেলের। মৌনতার মর্জি না থাকলেও দীপ্ত মিলিত হতো তার সাথে। সে যেন ভোগের পণ্য মাত্র। এভাবে শ্বশুরবাড়িতে ঝামেলা হয়, সে বাপের বাড়ি চলে আসে। আবার দীপ্ত এসে নিয়ে যায়। বিগত কয়েক মাস এমনই চলছে। পাড়া প্রতিবেশীদের কটু কথায় আর কান দেয় না মৌনতা। এইবার যখন এলো, আর দীপ্ত নিতে আসেনি তাকে। প্রায় 4 মাস সে বাবার বাসায়, তবে দীপ্ত আসেনি। এবার আসার আগে ঝগড়া লাগে। মৌনতার শাশুড়ি তার হাতে গরম তেল ঢেলে দেয়, কিন্তু দীপ্ত মায়ের বিরুদ্ধে একটাও কথা বলেনি। সেই রাগে চলে আসে মৌনতা। এবারও ভেবেছিল দীপ্ত আসবে, না, দীপ্ত আসেনি। 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস কেটে গেল, দীপ্ত আসেনি। এসেছে দীপ্তর হৃদয় ক্ষতবিক্ষত করা চিঠি। চোখের পানিটা মুছে নিজের পেটে হাত বুলায় মৌনতা। দীপ্ত কি জানে এখানে দীপ্তর সন্তান বেড়ে উঠছে? মা, দীপ্ত ডিভোর্স চায়। মেয়ের কথা শুনে চমকে উঠলেন মর্জিনা। এ কোন পরিস্থিতির সম্মুখীন হলেন তিনি? দীপ্তকে বাড়িতে দেখে আমি বুঝিয়ে বলবো মা। না মা, তুমি এমন করবে না। তোর মাথা ঠিক আছে মৌন? পেটে যে একজন বেড়ে উঠছে সে খেয়াল কি আছে? বাবা ছাড়া সন্তান কি করে বড় করবি তুই? তোমার মেয়ের ওপর ভরসা নেই তোমার? দীপ্ত আমাকে ছেড়ে দিতে চাইছে, আমি কেন তার পথের বাধা হব মা? সে আমাকে কখনো ভালোই বাসেনি, আমি ওর সাথে থাকতে চাই না মা। মর্জিনা বেগম আর কোনো কথা বাড়ালেন না। ডিভোর্স লেটারে সাইন করার সময় একটুও কাঁদেনি মৌনতা। যে ভালোবাসার মর্যাদা দিতে জানে না তার জন্য চোখের পানি ফেলবে না বলেই মনস্থির করে সে। অফিসিয়ালি ডিভোর্স হয়ে গিয়েছে তাদের। মৌনতা এখন দীপ্তের প্রাক্তন। মৌনতা মৃদু হাসে। জানালার ধারে দাঁড়িয়ে তার কানে কেবল একটা কথাই বাজে, প্রাক্তন। 5 মাসের পেটটা ফুলে উঠেছে অনেকটুকু। মৌনতা পেটে হাত দিয়ে আবারও মৃদু হাসে। নরম কণ্ঠে বলে, সোনা, আমিই তোর মা, আবার আমিই তোর বাবা। আজ দীপ্তর বিয়ে। তিথি নামের মেয়েটাকে অনেক কমই দেখেছে মৌনতা। চিপচিপে গড়ন, দীপ্তর মামাতো বোন। মৌনতার কেন যেন মনে হতো তিথি দীপ্তকে পছন্দ করে। নারীর মনের সংখ্যাই সঠিক হলো। সময় বুঝে তিথি নামের মেয়েটা ছিনিয়ে নিচ্ছে তার সংসার। আজ দীপ্তর বিয়ে। কি সুন্দর করে সাজানো হয়েছে চারপাশ। মৌনতা অবাক চোখে তাকিয়ে রয়। না,
মৌনতার একটুও খারাপ লাগছে না। হাতে করে সুন্দর একটা উপহার নিয়ে এসেছে সে। দীপ্তের বিয়ে শেষ, সোফায় নতুন বউয়ের পাশে বসে আছে সে। মৌনতা দূর থেকে এক নজর দেখল, তার বুকে মনে হচ্ছে কেউ তীর ছুঁড়ে মেরেছে। মুখে হাসি ফুটিয়ে মৌনতা এগিয়ে গেল দীপ্তর সামনে। উপস্থিত সবাই হতভম্ব হয়ে তাকিয়ে আছে। দীপ্ত অবাক দৃষ্টিতে খানিকক্ষণ পর্যবেক্ষণ করল মৌনতাকে। উঁচু পেটটা দেখে মাথায় হাজারো প্রশ্নের ছড়াছড়ি। মৌনতাকে টেনে নিয়ে গেল নিজের ঘরে। মৌনতা, এসব কি? দেখতেই তো পাচ্ছ, আবার প্রশ্ন কেন? ঠাট্টা করে বলল মৌনতা। রাগের মাথায় কাজ করা বন্ধ করে দিয়েছে দীপ্তর। পাশ থেকে কাঁচের পানির জগটা তুলে আছাড় মারল সে। চিৎকার করে বলল, হেয়ালি করবে না আমার সাথে। তুমি প্রেগনেন্ট, আমাকে আগে জানাওনি কেন? প্রয়োজন বোধ করিনি। আমার বাচ্চাও? কেন এমন করলে মৌনতা? একদম চিৎকার করবে না। তুমি দাওয়াত করেছো, আমি এসেছি। নিজের চোখে দেখলাম তোমার নতুন বউকে। সুখে থেকো, আমি আসি। তুমি কোথাও যাবে না। আমার ভালোবাসার কি কোনো মূল্য নেই? কথাটা শোনা মাত্র হো হো করে হেসে ওঠে মৌনতা। কে কি বলে? ভেবেছিলাম আজ তোমার এত খুশির দিনে তোমাকে কিছু বলবো না, তবে তুমি বাধ্য করলে। ভালোবাসা? আদেও তুমি বোঝো ভালোবাসা কি? তুমি আমার 8 বছরের ভালোবাসা ছিলে দীপ্ত, 2 বছরের সংসার। অথচ আমার একটা অক্ষমতা কতটা পরিবর্তন করে দিয়েছে তোমায়। তোমরা মা ছেলে মিলে কি করনি আমার সাথে? আমার শরীরের প্রতিটা জায়গায় তোমার মারের চিহ্ন। এই তোমার ভালোবাসা? একটা সন্তান, একটা সন্তানই কি সব? আমি কিছু না? তুমি আসলে একটা বিশ্বাসঘাতক। আমি কখনোই তোমার প্রেয়সী ছিলাম না, আমি ছিলাম তোমার মোহ। মৌনতা, তুমি আমায় ভুল... থাক, কোনো কথা নয়, কোনো ভুল বুঝিনি আমি। আমাকে ভালোবাসলে তুমি কখনো অন্য মেয়েকে বিয়ে করতে পারতে না। স্বচ্ছ আয়না একবার ভেঙে গেলে আর যেমন জোড়া লাগে না, ঠিক তেমনই তোমার প্রতি আমার বিশ্বাসে ফাটল ধরেছে। পাগলের মতন চাইতাম তোমাকে। কতটা বোকা আমি, তাই না? মায়ের বিরুদ্ধে গিয়েও তোমাকে বিয়ে করলাম, অথচ তুমি... থাক সেসব কথা। বিয়ে তো করলে, বউ নিয়ে সুখে থেকো, সেই দোয়াই করি। আমি না হয় তোমার সাথে কাটানো মুহূর্তগুলোকে দুঃস্বপ্ন ভেবে ভুলে যাব। এই নাও তোমার উপহার। দয়া করে আমার জীবনে কোনো অশান্তি সৃষ্টি করার চেষ্টা করো না। মৌনতা বেরিয়ে এলো সকল বন্ধন ছিন্ন করে। পিছনে ফেলে এলো একটা তিক্ত অতীত। দীপ্ত হতবম্ব হয়ে আল্ট্রাসনোগ্রাফির রিপোর্টটার দিকে তাকিয়ে রইল। কেটে গিয়েছে 5টা বছর। মেডিকেলের সামনে রাস্তায় এদিক ওদিক দৌড়াচ্ছে দীপ্ত, হাতে ওষুধের লম্বা লিস্ট। হঠাৎ পরিচিত একটা মুখ দেখে থমকে দাঁড়ালো সে। এগিয়ে গেল সেই পরিচিত মুখটার কাছে। মেয়েটার কোলে বছর 5-এর একটা মেয়ে। কি মায়াময় মুখ, 2টা বেনি করা। মুখটা যেন পুরোই দীপ্তর অবয়ব। মৌনতা শহরে এসেছে অনেক বছর পর। প্রাইমারি স্কুলের শিক্ষিকা সে। মা মেয়েকে নিয়ে থাকতো এতদিন। শহরে এসেছিল একটা কাজে। দীপ্তির হঠাৎ জ্বর আসায় হাসপাতালে আসা। মৌনতা, ডাকটা শুনে কিঞ্চিত চমকায় মৌনতা। সেই তিক্ত পরিচিত ডাক। আস্তে আস্তে চোখের সামনে আসে সেই মুখ, বিশ্বাসঘাতকের মুখ। কেমন আছো মৌনতা? ভালো। দীপ্তি ড্যাব ড্যাব করে দীপ্তের দিকে তাকিয়ে আছে। শত কষ্টের মধ্যে থেকেও ছোট্ট মেয়েটার ড্যাব ড্যাব চাহনি দেখে মৃদু হাসল দীপ্ত। হাসতে সে ভুলেই গেছে প্রায়। আমাকে জিজ্ঞেস করবে না কেমন আছি? ভালোই তো থাকার কথা। তা হসপিটালে কেন? তোমার বউ প্রেগন্যান্ট বুঝি? তিথির ক্যান্সার ধরা পড়েছে, 6 মাস ধরে হাসপাতালেই আছি। ও, তোমার মা কেমন আছেন? মা 2 বছর আগে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছেন। খবরটা শুনে একটু খারাপ লাগলো মৌনতার। যতই হোক, এককালে মা বলে ডেকেছিল। দীপ্তি দূর থেকে আচারওয়ালাকে দেখে বলল, মাম্মা, দীপ্তি আচার খাবে। ছোট্ট মেয়েটার নাম দীপ্তি শুনে অবাক হয় দীপ্ত। অবাক চোখে তাকিয়ে আছে মৌনতার দিকে। মৌনতা মেয়ের গালে চুমো খেয়ে বলল, মাম্মা, বাসায় গিয়ে বানিয়ে দেবো সোনা। এগুলো ভালো না, নোংরা। ছোট্ট দীপ্তি মাথা নাড়ায়। মায়ের কথা সে সব সময় শোনে। মুখে বলে, আচ্ছা। আমার কোলে একটু দেবে মৌনতা? দীপ্ত অসহায় গলায় অনুরোধ করে মৌনতাকে। মৌনতা আরো শক্ত করে চেপে ধরে দীপ্তিকে। যদি দীপ্ত নিয়ে যায় তার কলিজার টুকরাকে? দীপ্ত তা দেখে মৃদু হাসে।
থাক, দেওয়া লাগবে না, চিন্তা করো না, আমি তোমার মেয়েকে কেড়ে নেব না। হাঁপ ছেড়ে বাঁচে মৌনতা। তবে দীপ্তের দিকে ভালো করে তাকায় সে। লোকটা আগের চেয়ে শুকিয়ে গেছে, সেই উজ্জ্বলতা এখন আর নেই, চোখের নিচে কালো দাগ। কত রাত ঘুমায় না কে জানে। জানো মৌনতা, আমার শাস্তি আমি পেয়েছি। বিয়ের পরে 4বার মিসক্যারেজ হয় তিথির। এরপরে মা মারা যান। সেই শোক কাটিয়ে না উঠতেই তিথির ক্যান্সার ধরা পড়ে। মৌনতা চুপচাপ শুনছে। সে আর কি বলবে? আমাকে ক্ষমা করে দিও মৌনতা। আমি তোমাকে ক্ষমা করতে পারবো কিনা জানি না, তবে তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই। আমার মাকেও ক্ষমা করে দিও। তোমার মাকে আমি অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। আজ আসি, ভালো থেকো। চলে আসে মৌনতা। দীপ্তি তখনও দীপ্তর দিকে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে। দীপ্ত দীর্ঘশ্বাস ফেলে। আজ হয়তো তার একটা সুন্দর সংসার হতে পারত, কিন্তু কি করার, কর্মফল যে সকলকেই ভোগ করতে হয়। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।